আমাদের সমস্যা হইলো বসতে অসুবিধা হয়, গাড়ি লকর। এতটাই ওরা মানে ক্লোজ করে ছোট ছোট করে করছে যে এখানে বসাটাই দুষ্কর। একটা সাইড পুরাই পুরুষের সাথে ঘাসাঘাসি করে থাকতে হয়। বড় সমস্যা জামজট, তারপর পকেট মেরে টাকা নিয়ে যায়, পকেট বাইরে। কিন্তু লোকাল বাসে ভাইয়া অসুবিধা হচ্ছে, এখন তো আর কিছু করার নাই, আমরা তো প্রতিদিন আসা যাওয়া করতে হয়। না আসলে এটা আসলে কোনো অভিযোগের মতো না, আমরা তো প্রতিদিনই আসা যাওয়া করা লাগে, যেহেতু আমরা দোকানদারি করি, গুলিস্তান থেকে প্রতিদিন মোহাম্মদপুরে আসা যাওয়া করি, সেক্ষেত্রে এমনিতে কোনো খারাপ লাগে না, অভ্যাস হয়ে গেছে আমার। আসলে মনে করেন এটা হিসাব করতে গেলে এটা হলো জ্যাম জটের সমস্যা। এটা একটু বলবেন। 36টা আপনি একটু আগে বললেন না 48টা ভাই, যদি মিনিটে আর আপনার বড়টাই ভাগে ওইটা শিওর বলতে পারেন, আমরা বড়টা চালাই না। এই বাসে কতটা সিট আছে এটা বলুন। 36টা আমরা তো গোনে দেখলাম 48টা। আপনি দেখেন, উঠেন, হ্যাঁ? উঠে দেখেন। আপনি টানতেছেন কেন? বাস টানতেছেন কেন? আপনি দাঁড়ান। আর আমি কি সার্জন ধরে আগে মনে একটা আমাদের তো আরাম নাই। এছাড়া আর কি কি সমস্যা হয়? আর সমস্যা তো আমাদের সব সমস্যা যে এই যে গাড়ি আছে, আমাদের গাড়ি জামজটের সমস্যা, বড় সমস্যা জামজট। আর বেশি সমস্যা ধরেন এই যে গাড়ি যাইতে যদি 1 ঘন্টা 2 ঘন্টা লাগে, 2.5 ঘন্টা লাগে, 1.5 ঘন্টা লাগে, এই যাইতেছে না। এখন আমাদের দেশের রোডের জামজট, এই যানজট কেন বেশি হয় বলে মনে হয় আপনার? যানজট বেশি চালকের জন্যই। চালকরা দাঁড়া করে, এই সামনে দাঁড়ায় গাড়ি, আর গাড়ি চাপা, রোড চাপা দেবে। আমাদের রোডটা যেটা দরকার, এই গাড়িটির দরকার হলো 2টা গাড়ি চলবার, এখানে 4টে গাড়ি চলে, 2 লাইনের ভিতরে 4টে গাড়ি চলে, 4টে গাড়ি চলতে পারে সে গাড়ি। বেশি যাত্রী উঠলে সমস্যা হয়, গরমের দিন। তারপর পকেট মেরে টাকা নিয়ে যায়, পকেট বাইরে, এই তো বেশি সমস্যা। তারপর যাতায়াতি করে বেশি সমস্যা হয়। সমস্যা হলে কি সমস্যা করবো? বাসে যাত্রী জায়গায় সিট আছে, সিট পায় তারা সিটে বসতে পারে, আর নাহলে যারা সিট না পায় তারা তো বসতে পারে না। না অতটা সমস্যা হয় না। আপনি একটু আগে বললেন যে 48 আর এদিকে কয়টা আছে? এদিকে আছে 4টা, না 3টা। তো কয়টা হয়েছে? 42টা হয়েছে না? আপনি বক্সের হিসাব ধরলে ধরেন, সমস্যা নেই, বক্সের হিসাব তো ধরে না। এই যে আপনার সিট ধরবেন, খারাপ সিট, আপনার হিসাব আসবে না, খারাপ সিটের হিসাব ধরবেন না। আপনাকে যখন খারাপ সিটের হিসাব ধরবেন। আচ্ছা 39টাও কি মিনি বাসে রাখা যায় কি? এটা বলুন। 39টা রাখা যায় মিনি বাসে? তো আমরা দেখলাম অন্য তথ্য 24 থেকে 28টা বললো যে মিনি বাসে বিআরটি এর থেকে এটা ভাই আমি শিওর জানি না, যেটা বলতে পারবো না। আমারটা যেটা আছে সেটা আপনি দেখছেন। আচ্ছা, এখন আপনারা কি এক্সট্রা সিট করাইছেন? এটা আমাদের কিছু না, আমি গাড়ি আমাদের না, আমরা তো গাড়ি আজকে এটা চালাইতেছি, হয়তো মালিকের ভালো না লাগলে আরেকটা চলে যাবো, ঠিক আছে? মানে গাড়ির সিট তো আমাদের কাজ করার না, আমাদের কিছু। একজন আপনি ড্রাইভার হিসাবে যাত্রীদের জন্য কি এটা একটু কষ্টকর হয়ে যায় কিনা? এই যে এতগুলা সিট বসেছেন, মানে সিটগুলা যে আর একটু ভালোভাবে বসানো যায় এবং যাত্রীদের আমার বসার কিছু করার নেই। ঠিক আছে, আমার বলবেন অসুবিধা হয়, বসলে অসুবিধা হলে তো করার কিছু নাই। আপনাদের কোথায় একটু বলবেন কি? আমাদের সমস্যা হইলো বসতে অসুবিধা হয়, গাড়ি লকর। হ্যাঁ। এই সমস্ত গাড়ি বিআরটিতে কিভাবে ওরা রুট পারমিট দিল, এটা হলো সমস্যা। এটা হলো যে পা রাখাটা একটা সমস্যা হয়ে যায়, যেহেতু লং জার্নি করতে হয়, তো অনেক ক্ষেত্রে দেখা গেল যে মানে দীর্ঘ সময় জ্যামজটে পড়ে থাকতে হয়। কারো কাছে একটা ব্যাগ থাকলে কিংবা হলো যে আপনার হলো যে একটা মালামাল থাকলে, তো ওইটা রাখার সমস্যা, কোলের উপরে রাখতে হয়, লম্বা জার্নির কারণে সময় নষ্ট, তারপর হলো যে নিজের ফিজিক্যালি একটা সমস্যা হয়ে যায়। তো যার কারণে এটা হলো যে বেশ বড় একটা সমস্যা আর কি। না আসলে এটা হলো যে সিটটা কমাই দেওয়া, এটা দূরত্বটা বাড়ানো উচিত, যাতে কমফোর্ট ফিল করে মানুষ হলো যে যাতায়াতের ক্ষেত্রে এবং বসার ক্ষেত্রে, যেহেতু আমাদের লং টাইম একটা জ্যামে বসে থাকতে হয়। তো সেক্ষেত্রে হলো যে এটা আসলে সিটটা কমাই দেওয়া উচিত এবং যা গ্যাপটা একটু বড় করা উচিত। আসলে ফিটনেস আসলে এটা যারা দেয় তারা ভালো বলতে পারবে, ফিটনেস অধিকাংশ বাসেরই ফিটনেস নাই। তো সেক্ষেত্রে হলো যে বিট যেগুলো দেওয়া থাকে, এখানে হলো যে ড্রাইভারের একটা মানে আস্তে চালানো বা বিটটা দেখে চালানো উচিত আসলে। এভাবে বসতে হয়, মানে এতটাই ওরা মানে ক্লোজ করে ছোট ছোট করে করছে যে এখানে বসাটাই দুষ্কর। বুঝতে পারছেন? ভীষণভাবে সমস্যা। যারা একটু লম্বা বা হাঁটুটা একটু লম্বা থাকে তারা মোটেই বসতে পারে না।
খুবই প্রবলেম এখানে বসতে। অবশ্যই, যেমন মনে করেন এখন ও আমার সাথে আছে বিধায় আমি এই সাইডে বসছি, যখন আমরা একারা আসি দেখা যায় ওই সাইডে বসছি, তখন একরকম পুরুষ লোকরা মনে করেন তাদেরও দোষ না, যেহেতু জ্যাম হয়ে যায় তারা একবার গায়ের পরে চলে আসে, মানে ওই সাইডটাতে বসলে ওইটা মানে আপনাদের বুঝাইতে পারবো না বলে, মানে একটা বেকায়দা অবস্থা। মানে এতটা ওরা মনে করেন গাড়ির লোকরা ধাক্কায় ধাক্কায় তাদের কেমন অবস্থা করে যে পারলে তারা করলে পারে বসে পড়ে, মানে এতটুকু আমাদের একটা সাইড পুরাই পুরুষের সাথে ঘাসাঘাসি করে থাকতে হয়, মারাত্মক ব্যাপার। আসলে বাসের সমস্যাটা অন্তত আসলে সমাধান করা উচিত। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।